মাতা গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হলে যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের সম্রাট হিসাবে ঘোষণা করা হয়। শ্রীকৃষ্ণ নিজের হাতেই যুধিষ্ঠিরের মাথায় সম্রাটের মুকুট পরিয়ে দেন। আর ঠিক সেই সময় গান্ধারী রাজসভায় আসেন। পুত্র শোকে আহত গান্ধারী প্রবল ক্রোধে শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন। গান্ধারী বলেন, এই কুরুক্ষেত্র যুদ্ধের জন্য শ্রীকৃষ্ণই দায়ী। শ্রীকৃষ্ণ না থাকলে কোনো মতেই পাণ্ডবদের জয় সম্ভব ছিল না। শ্রীকৃষ্ণ ছলনা করে এই যুদ্ধে পাণ্ডবদের জয় করিয়েছেন। শ্রীকৃষ্ণ চাইলে কুরুক্ষেত্র যুদ্ধ আটকাতে পারতেন, এত ধ্বংসলীলা হতো না। আর এই কারণেই মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে কুরুক্ষেত্র যুদ্ধের জন্য দায়ী করেন এবং তার শতপুত্রের হত্যার দায়ও তিনি শ্রীকৃষ্ণকেই দেন এবং তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন। তিনি বলেন, যেভাবে তাঁর বংশ আজকে বিলীন হয়ে গেছে, ঠিক সেভাবেই যদু বংশও একদিন বিলীন হয়ে যাবে। যদু বংশের কোনো নাম চিহ্ন মাত্র ইতিহাসের পাতায় থাকবে না। যেভাবে গান্ধারী আজকে শোকের সমুদ্রে ডুবে আছেন, ঠিক সেভাবেই যদু বংশও সমুদ্রে তলিয়ে যাবে, অর্থাৎ দুয়ারিকা সমুদ্রে ডুবে যাবে। এছাড়াও মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে জঙ্গলের পশু পাখিদের মতো কোনো এক শিকারীর হাতে শ্রীকৃষ্ণের প্রাণ যাবে। এরপর মহামুনি নারদ শ্রীকৃষ্ণের সামনে আসেন। মহামুনি নারদ শ্রীকৃষ্ণকে বলেন, যে কোনো অভিশাপকে খণ্ডন করার অধিকার নারদের আছে। শ্রীকৃষ্ণ চাইলে মহামুনি নারদ গান্ধারীর অভিশাপকে খণ্ডন করতে পারেন। তবে শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বাধা দেন। তিনি বলেন, মানব ধর্মকে তিনি কখনোই লঙ্ঘন করবেন না। যেহেতু তিনি মানুষ হিসাবে জন্ম নিয়েছেন, মানব জীবনের সমস্ত নিয়মকানুন তিনি অনুসরণ করে চলবেন এবং মাতা গান্ধারীর অভিশাপও সফল হবে। আর সেই মতোই দুয়ারিকা একদিন সমুদ্রের জলে তলিয়ে যায়। আর একদিন শ্রীকৃষ্ণ জঙ্গলে কোনো এক গাছের উপর শুয়ে বাঁশি বাজাচ্ছিলেন। আর সেই সময় যারা নামে এক বেদ সেখানে আসে। আর দূর থেকে শ্রীকৃষ্ণের পাকে হরিণ মনে করে বাণ মারে। এরপর যারা যখন সেখানে এসে পৌঁছায়, তখন দেখে সে ভগবান শ্রীকৃষ্ণকে বধ করেছে। তখন সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে। আর শ্রীকৃষ্ণ তাকে বলেন, যার আর কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, এটা শ্রীকৃষ্ণের নিয়তি, শ্রীকৃষ্ণের ভাগ্যে এটাই ছিল। আর এভাবেই শ্রীকৃষ্ণ তার অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আর গান্ধারীর দেওয়া অভিশাপও সফল হয়েছিল।